গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এতদিন একদম ব্লগ দেওয়া হয়নি, কারণ বাড়ির কাজের জন্যই ব্লগ শেয়ার করতে পারিনি। মানে একদমই টাইম হয়ে উঠছিল না এডিট কিছু করার। তো চলো আজকে ব্লগটা দেখে নাও। এই দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি, প্রায় 5:30টার দিকে উঠেছিলাম। সমস্ত কাজই আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কাজের মধ্যে এই যে স্নান কাচাকাচি যা ছিল সব কমপ্লিট করে নিয়েছি 7টার মধ্যেই। আর ওইদিকে দেখো তিতির পাপা আর তিতি ঘুমোচ্ছে। আর এইদিকে আমি ভাবলাম যে যেহেতু মিস্ত্রি কাজে লাগবে, তো এই জায়গাটা পুরোটা পাথর বসানো হবে, আমি ভাবলাম ততক্ষণ আমি দুধটাই গরম করে নিই। আর তিতি উঠে গেলে আমি যেহেতু কোনো কাজ করতে পারবো না, তার জন্য যতটা পারি কাজগুলো আমি মোটামুটি এগিয়ে রেখে দিই। আর এইদিকে আমার কাজ সাথে সাথে দেখলাম তিতিও ঘুম থেকে উঠে পড়েছে। তো ঘুম থেকে ওঠার পরে তাকে আমি একদম ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তো ফ্রেশ করানোর পরে বলল কেক খাবে। তো তাকে আমি একটা কেকও দিয়েছিলাম, সে নিজেই বসে বসে কেকটা খাচ্ছিল। এইদিকে টুকিটাকি মানে এখন খুব একটা খাবার ছড়িয়ে ছিটিয়ে খায় না, নিজেই মোটামুটি খেয়ে নিতে পারে। তার জন্য আমার আর কোনো অসুবিধা হয় না, ওকে খেতে দিয়ে আমি যে আলাদা কাজগুলো থাকে আমি করে নিতে পারি। আর এইদিকে আমি ওকে খেতে দিয়ে মোটামুটি একটু এডিটিং করছিলাম। তো এডিট করতে করতে আমি একটু বাইরে গিয়েছিলাম, দেখলাম সে এসে মোটামুটি গোটাই টেপাটেপি করে দিয়ে আর সমস্ত কিছু উড়িয়ে দিয়েছে। তো ঘুরে আবার আমাকে সেগুলো ঠিকঠাক করতে হলো। মানে এইগুলো ঝামেলা থাকে, ওকে বসিয়ে রেখে আমি এই এডিট কিছু করতে পারি না আর কি। তো এর মধ্যে দেখলাম মিস্ত্রিরাও চলে এসছে। আর আমার রুমেরটার অবস্থা দেখো কীরকম, মানে একদম যাতা হয়ে গেছে। যেহেতু স্পেসটা অনেকটাই কম, মানে রান্নাঘরটাতেও কাজ হবে আর এই দিকে যেটা মানে বাড়ির পিছন দিক সেখানটাও একটু কাজ হবে। তো তার জন্য একদম স্পেসটা কমে গিয়েছিল, আর আমার রাখার মোটামুটি জিনিস রাখার জায়গা কোথাও ছিল না। তার জন্য ঘর একদম অগোছালো হয়ে গেছিলো। আর এইদিকে আমি দেখো কেটে নিয়েছি সবজি। আর মিস্ত্রি এসেছিল প্রায় 7 জনের মতো। তো তাদেরও খাবারের একটা ব্যাপার ছিল, মানে আমাদের বাড়িতেই খাচ্ছিল। এদিকে আমি সমস্ত কিছু সবজি কাটাকাটি করে রেখে দিয়েছিলাম। আর তিতির অবস্থা দেখো, যেটুক করে ভোগগুলো তুলে নিয়েছে সব। তারপরে আমাকে একটু রুটি করে দিতে বলেছিল, তার জন্য তাকে 2টো রুটি বানিয়ে আর জ্যাম দিয়ে দিয়েছিলাম। ও বসে বসে চুপচাপ খাচ্ছিল। ও খেতে খেতে এইদিকে মিস্ত্রিরা বললো উপরে যেসব জামা কাপড় তোলা আছে সেগুলো তুলে নিতে, যেহেতু কাজ হবে। আমি তার জন্য তিতিকে নিয়ে গেছিলাম ওপরকে, এই যে এইখানটাতে কাজ হবে। তো কি হচ্ছে কি না হচ্ছে পুরোটাই তোমাদেরকে দেখাবো কাজ হয়ে গেলে। আর এইদিকে আমি জামা কাপড় তুলতে এসেছি, আর তিতি সেই সুযোগে একটু খেলে নিচ্ছে। নিচে এসে দেখলাম ওর পাপা বাজার করে নিয়ে চলে এসছে অলরেডি। আর এইদিকে আমি দেখো সমস্ত বাজার সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি একদম। আর বাজার মানে অনেক বাজারই এনেছিল, যেহেতু বললাম না মিস্ত্রিদের খাওয়ার একটা ব্যাপার ছিল, তো অনেক বাজারই নিয়ে এসেছিলো। সেগুলোকে সব আবার আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম। আর এই যে বাড়ির এই পাশটাতে হবে আমাদের পুরো কাজ হবে এই পাশটাতে। তার জন্য এই জল 2টো ধরে রাখা হয়েছে। মিস্ত্রিরাই বললো যে জলগুলো লাগবে, তো একটু ধরে রেখে দিয়েছিলাম। আর এইদিকে তিতির পাপাকে আমি অনেক দিন আগে বলেছিলাম যে কফিটা শেষ হয়ে গেছে, সে ঠিক এটা মনে রেখেছে। মনে রেখে এই যে সমস্ত কিছু একদম টুকিটাকি আর যেগুলো দরকার ছিল সেগুলোও নিয়ে চলে এসছে। তিতির জন্য আবার 2টো কবিতার বইও নিয়ে চলে। যেহেতু ওপরে কাজ হচ্ছে, আমি ভাবলাম একটু তাড়াতাড়ি খাবার বসিয়ে দিই, নইলে তিতি তো আবার খেতে পারবে না যদি সিঁড়িতে কাজ হয়। তার জন্য আমি তিতির খাবারটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখলাম ওর পাপা আবার মার্শমেলো কিনে এনেছে, বললো যে এখানে ছোট ছোট প্যাকেটে পাওয়া যাচ্ছে। তিতি এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য অনেকগুলোই কিনে নিয়ে একদম চলে এসেছিলো। যদিও সবগুলো সে খাবে না, পুরোটাই আমি আর ওর পাপা, মানে বলতে গেলে পুরোটাই ভাগ করে খেয়েছি, ও একটাই খেয়েছিল। আর ওর পাপা গেছে, রান্নাবান্নার একটু চাপ তো আছেই, তার সঙ্গে তিতিও যদি দুষ্টুমি করে সেটা আরও বেশি চাপের হয়ে যাবে। তার জন্য তিতির পাপা চলে এসছে, ও পুরো মানে মোটামুটি ওর পাপার সাথেই এখন ব্যস্ত থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। আর আমি এইদিকে আমার মানে মাকে বললাম যে তুমি তাহলে একটু বাটাবাটিটা তাড়াতাড়ি করে দাও, আমার রান্না করতেও অনেকটা সুবিধা হবে। আর এইদিকে দেখো মা বাটাবাটি বসে বসে করছে, আর সেই ফাঁকে কী করেছে, সেও চলে এসছে এখানে জল নিয়ে খেলার জন্য। তো
তাকে মোটামুটি কোনো মতে এক জায়গায় স্থির করে বসিয়ে রাখা যাবে না। আমি ভেবেছিলাম তার পাপার সাথে হয়তো সে খেলবে, কিন্তু পুরোটাই ভুল। এই যে চলে এসছে এখানে আবার ডিস্টার্ব করার জন্য। তো মা সমস্ত বাটাবাটি করে দেওয়ার পরে আমি এখানে তরকারি বসিয়ে দিয়েছি। তরকারি বলতে এখানে পাঁচমিশালি একটা সবজি করছিলাম, আর পাঁচমিশালি সবজিটা দেখো হয়েও গেছে একদম। খুব সুন্দর খেতে হয়েছিল, মানে মশলা খুবই কম দিয়েছিলাম, একদম হালকা যাকে বলে। আর এইদিকে দেখো ডিমের কারি বলতে পারো এটা, ডিমের কারির জন্য সে মশলাটাও অনেকটা কষিয়েই নিয়েছি। আর এইদিকে ডাল করেছিলাম, ডালটা সেদ্ধ করে তোলা হয়ে গেছে, শুধু ছোঁকে দিলেই হবে। তো এই ছিল আজকের, মানে খুবই যাকে বলে কম সম একটু মেনুই ছিল। তো বিকেল দিকে একটু মুড়িও মাখিয়েছিলাম সবাই মিলে খাওয়ার জন্য। তো সবাই বলতে দুটো মিস্ত্রিও ছিল, তাদেরকেও দিয়েছিলাম একটু। আর আমরা ওই চায়ের সাথে জাস্ট স্ন্যাক্স টাইপের কিছু খাবো বলে ওই মুড়িটাই তখন ভাবলাম ঠিক আছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। গুড নাইট। টাটা করে দাও। টাটা।